শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল দেখতে পাচ্ছি একেবারে তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাব আমাদের ভোলে বাবা মন্দিরে পুজো দিতে। আর এটা যাব আমি শ্রুতেশ্বর শিব মন্দির, যেখানে আমি অনেকদিন ধরেই বলে রেখেছিলাম যে পুজো দেওয়ার ছিল, পুজো দিতে যাব। তো সেখানে আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে আমার সেই সময়টা হয়ে গেছে। তো যার জন্য আমি সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে স্নান টান সেরে সুন্দর একটা জামা পরে এরপরে আমি একটু কানের টানে পরে নিলাম, তারপর লিপস্টিক নিয়ে নিলাম, চোখে কাজল লাগিয়ে নিলাম। এরপরে আমি চুলটা ঠিক করে নেবো এবং চুল ঠিক করার পর একেবারে আমি রেডি হয়ে যাব। তো চলো এবার আমি যাব শ্রুতেশ্বর শিব মন্দির। তো আমি পৌঁছে গেছি একেবারে আমার গন্তব্যস্থল। তো এটি কোথায় কোথায় অবস্থায় এই শিব মন্দির, তো চলো তোমাদের সাথে সেই কথাও শেয়ার করে নিই। তো বন্ধুরা, এই শিব মন্দিরটি বীরভূমের বোলপুর শহরের রায়পুর সুপুর অঞ্চলে কিন্তু অবস্থিত, যেটি কিন্তু শ্রুতেশ্বর শিব মন্দির নামে খ্যাতি লাভ করেছে। সুরথ রাজা নৌকাযোগে অমরকণ্টক হতে নর্মদা গঙ্গার ধারা ধরে বৃহৎ বানলিঙ্গ এনে তাকে শিলাময় সুউচ্চ মন্দিরে স্থাপন করে পূজার ব্যবস্থা করেন। এই শিবই শ্রুতেশ্বর নামিত হয়েছিল। শ্রুতেশ্বরে পুরাতন মন্দিরটি নষ্ট হয়ে যাওয়ায় রায়পুর নিবাসী সুভাষিনী দাসী বা রানী মা 1939 সালে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। বর্তমানে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম এবং বোলপুরের কিছু সাহিত্য ব্যক্তিকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তবে শ্রুতেশ্বর শিব মন্দিরে 3টি বড় উৎসব হয়ে থাকে। প্রথমটি শ্রাবণী উৎসব, দ্বিতীয় উৎসবটি হলো সর্বধর্ম সমন্বয়ে দুর্গাপূজা এবং তৃতীয় উৎসবটি হলো শিব চতুর্দশী। আমরা অনেকেই হয়তো বাংলার বনেদি বাড়ি দুর্গাপুজো নিয়ে মাতামাতি করি, কিন্তু পৌরাণিক মতে বাংলার প্রথম দুর্গাপুজো করেছিলেন যে রাজা, সে রাজা হলেন সুরথ রাজা, তার রাজধানী বীরভূমের সুপুরে। কিংবদন্তি বলেছেন সুপুরে চন্দ্রবংশীয় সুশাসক রাজা সুরথ কর্ণাট দেশ জয় করতে ব্যর্থ হলে তার প্রজাবর্গ তাকে প্রত্যাখ্যান করেন। রাজার দুরবস্থার সুযোগে তারই অমাত্যরা রাজার ধন সম্পদ ও রাজ্য অধিকার করে নেয়। রাজা নিরুপায় হয়ে মা ভগবতীর আরাধনায় সেই রাজ্য পুনরায় ফিরে পান। মা ভবানীর পুজোয় 1 লক্ষ বলি দেওয়ার কারণে এই অঞ্চলের নাম হয় বলিপুর ও পরে হয়ে যায় বোলপুর। বাংলার এই শ্রুতেশ্বর মন্দিরে বহু মানুষের সমাগম হয়। ফাল্গুন মাসে শিবরাত্রি পালিত হয় মহা সমারোহে। বিভিন্ন জেলা থেকে বহু ভক্তের আগমন ঘটে এখানে। শ্রী শ্রী চণ্ডীমতের রাজা সুরথ এবং সমাধি বৈশ্য দুজনে মিলে পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে, যেটি আজকের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে, মেধসমুনির আশ্রমে মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি গড়ে পূজা করেছিলেন। এই গড় জঙ্গলের বেয়ালখালীতে মেধস ঋষির আশ্রমে এই দুর্গাপূজাই বাংলার প্রথম বাসন্তী দুর্গোৎসব, যার কথা কালিকা পুরাণ ও কামাখ্যা পুরাণেও রয়েছে, এমনটি জানিয়েছেন বর্তমান আশ্রমের সভাপতি অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী। রাজা সুরথ যখন তার সমস্ত রাজ্যপাট হারিয়ে ফেলেছিলেন, তখন কিন্তু তিনি আবার তার রাজ্য ফিরে পেতে সুরথ রাজা আবার বোলপুরে প্রতিষ্ঠা করেন শ্রুতেশ্বর শিব মন্দির, যেটির নবতম সংস্করণ আমরা দেখতে পাই প্রাচীন মন্দিরের ওপরেই। মন্দিরের অভ্যন্তরে গর্ভগৃহে বিশাল শিবলিঙ্গটি কালাপাহাড় দ্বারা ভাঙা হয়েছে, জানালেন বর্তমান মন্দিরের পূজারী। এই শিবলিঙ্গ পুজো করতেন সুরথ। শ্রুতেশ্বর মন্দির বোলপুর ইলামবাজার সড়কের পাশে শিবতলায় অবস্থিত। শ্রুতেশ্বর মন্দির একসময় ঘন জঙ্গলাবৃত ছিল। প্রায় 100 বছর আগে গজপতিনাগ নামে এই এক শৈব সাধু এই মন্দিরে আংশিক সংস্কার সাধন করেন। মন্দিরের ভেতরটা খুবই ছোট, পাশাপাশি স্থাপিত সাদা মার্বেল পাথরের শিব এবং দেবী পার্বতীর মূর্তি লক্ষ্য করা যায়। মন্দিরের ভেতরে কোনো শিবলিঙ্গ নেই। তাদের সামনে বাম দিকে গণেশ এবং ডান দিকে ব্রহ্মা স্থাপন করা হয়েছে। এমনকি তাদের সামনে নন্দীর একটি মূর্তি, শিবের ষাঁড় স্থাপন করা হয়েছে। পুকুরের প্রতীকী ছোট গোলাকার জায়গায় মানুষ দুধ এবং ফুল ঢালে। এই জায়গাটি এখন সাদা মার্বেল দিয়ে মোড়ানো। এটি একটি ড্রেনের মাধ্যমে বাইরের পুকুরের সাথে সংযুক্ত। মন্দিরের শান্ত পরিবেশ আমাদের নজর কেড়েছিল। আমরা সেখানে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম এবং কাটিয়েও ছিলাম। মন্দিরটিতে 3টি গম্বুজ রয়েছে। মাঝের গম্বুজে ভগবান শিবের প্রতীক সর্পমূর্তি রয়েছে, তার উপরে ঘাট রয়েছে, এমনকি তার উপরেও ত্রিশূল রয়েছে। মন্দিরটি বেশ ছোট, কিন্তু এর চারপাশ খুবই পরিষ্কার। বাইরে একটি স্থায়ী স্থান আছে যেখানে দুর্গাপূজার সময় দেবী দুর্গার পূজা করা হয়। নিমজ্জনের পর কাঠামোটি আবার এখানে স্থাপন করা হয় এবং সেই পুরানো কাঠামোতে দেবীর নতুন মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সারা বছর ধরে পূজা করা হয়। প্রতি সোমবার এখানে পূজা অনুষ্ঠিত হয়। যে কেউ শিবের পূজার পর প্রসাদ গ্রহণ করতে পারে। তো বন্ধুরা, আমার এই শ্রুতেশ্বর শিব মন্দিরের ইতিহাস শুনে তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করে, আর এখানেও আসতে তোমাদের অবশ্যই ইচ্ছে করছে। তো দেরি কিসের, জলদি চলে এসো, বেশি দেরি কোনো। আর এই গ্রীষ্মকালে তো এখানে এসে একটিবার তোমরা বসে দেখো, তোমাদের কতটা শান্তি আসছে। তোমরা তোমাদের মনের কথা আমার ভোলে বাবাকে বলবে, দেখবে সব ইচ্ছা তোমাদের পূর্ণ হবে। তো আমার এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দিব্যি কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি একটু ধূপ দেখিয়ে দিলাম, যেহেতু চতুর্দিকটা খুবই শান্তশিষ্ট পরিবেশ। আর আমার এখানে বেশ ঘুরে ঘুরে ধূপ দেখাতে ভীষণ ভালো লাগছিল, কারণ এতটা সুন্দর, এতটা ফাঁকা, এতটা নিরিবিলি জায়গায় আমি কখনো পুজো দিতে পারিনি। আজকে পুজোটা দিয়ে আমার মনটা একেবারে ভরে উঠলো। তো বন্ধুরা, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমার পুজো হয়ে গেছে একেবারে সম্পন্ন। তো চলো এরপরে আমরা একটু মন্দির প্রাঙ্গণটা আর একটু ঘুরে দেখে নেবো। আর এদিকে আমার কিন্তু নন্দী মহারাজের সাথে কিন্তু একটা সিক্রেট কথা কিন্তু বলা বাকি ছিল, যেটা কিন্তু একেবারে বলে নিলাম। তো ঠিক আছে, চল। প্রচন্ড গরমে একটি বড় তেঁতুল গাছ ছাতার মতো ছায়া বিস্তার করছিল।
তোমরা যদি গাছের শীতল ছায়ায় বসো তবে তোমরাও কিন্তু শীতল হওয়ার জন্য একটু বাতাস অনুভব করতে পারবে। তবে এখানে বহু মানুষেরা গাছের চারপাশে কংক্রিটের আসনে বসে বিশ্রাম নিতে আসেন। হাই হাই মহাদেব, সবাই কেমন আছো? আজকের মঙ্গলবারের সকাল সকাল আমি চলে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য ভোলা মহেশ্বরকে। এটা হচ্ছে শ্রুতেশ্বর, আর শ্রুতেশ্বর ভোলা বাবাকে পুজো দেবো বলে আমি অনেক দিন ধরে বলে রেখেছিলাম। অনেক দিন ধরে আমার মানত ছিল, যেটা মানে একেবারেই সম্ভব হয়ে উঠছিল না। মানে বুঝতেই পারছো, বাবা যতদিন না সেটা গ্রহণ করার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করছেন ততদিন পর্যন্ত হয়তো আমি আসতেও পারিনি। আর এর আগে অনেক রকমভাবে আমাকে বোঝাতে চেয়েছিল যে পুজোটা দিয়ে দিলেই ভালো হয়, কিন্তু সময় হয়ে ওঠেনি। মানে বুঝতেই পারছো, সঠিক সময়টা না হলে আসতে পারছি না। তো আমি এখন শ্রুতেশ্বর মহাদেবের কাছেই আছি। এই দেখো পিছনে আমার ভোলা বাবাকে দেখতেই পাচ্ছ। আর আমি এখনই মন্দির থেকে বেরোলাম, মন্দির প্রাঙ্গণ থেকে। পুজোটা সুন্দরভাবে হয়েছে, একটু ফাঁকা ছিল। তো চলো তোমাদেরকে বাকিটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। আর এই যে আমাদের পার্টনার চলে এসেছে সঙ্গে, পার্টনার ড্রাইভার সব রকম বলতে পারো। তো ঠিক আছে, এখন প্রচণ্ড রোদও উঠেছে। আর এই দেখো শ্রুতেশ্বরে পুরো এরিয়াটা ভীষণ সুন্দর, ফাঁকা ফাঁকা। এখন না সন্ধ্যের দিকে একটু ভিড় হয়, সবাই আসে দর্শন করতে। আর জায়গাটা এখন ভীষণ শান্তিপূর্ণ, আমার খুবই ভালো লাগছে এখানে আজকে এসে। তো সকাল সকাল আমি কোনোদিনই এখানে এসে পুজো দিইনি, এটাই আমার প্রথম পুজো দেওয়া হলো। আর এটা হচ্ছে ঘাট, এই দেখো আমি এই ঘাটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো এখানে আমি অনেকবার এসেছি সন্ধ্যাবেলায়। আমি এখানে পুজোটা এই প্রথমবার আমি দিলাম। ইচ্ছা ছিল ভোলা বাবাকে পুজো দেবো। তো এখানে একটা বড় শিব ঠাকুর বানানো হয়েছে, এই দেখো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা বোলপুর থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে একবার বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো। আর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিও যারা দেখছে তারা প্রচুর 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 লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি পুজো কমপ্লিট করা হয়ে গেছে এবং সেখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর এখানে দেখো নব দম্পতি দেখতে পেয়েছি। এখানে কিন্তু হঠাৎ করেই কিন্তু বউ আর বর আমার চোখে পড়ে গেল। তো চলো ভিডিও দেখতে থাকো। যারা এখনো পর্যন্ত শ্রোতেশ্বর শিব মন্দির দর্শন করেন তারা জলদি বোলপুর শান্তিনিকেতন এসে শ্রোতেশ্বর শিব মন্দির দর্শন করে নাও, দেখবে তোমাদের সত্যি খুব 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 ভালো লাগবে দর্শন করে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে দেওয়া, আর এখন আমরা এই গাছের নিচে বসে আছি, যেহেতু ভীষণ ভালো লাগছে। বাইরে যেহেতু প্রচণ্ড রোদ, আর এখানটাতে এসে বেশ কি বলবো, ঠান্ডা শান্তি। নাও মনে হচ্ছে এখানে বসেই থাকি না? হ্যাঁ মনে হচ্ছে এখানে বসেই থাকি, বেশ ভালো লাগছে। সেই সন্ধ্যাবেলায় চলে যাবো বাড়ি। হ্যাঁ, তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওতে প্রচুর 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 লাইক কমেন্ট শেয়ার করবে। আর কমেন্ট বক্সে কিন্তু হর হর মহাদেব লিখতে একদম ভুলবে না। তো চলো টাটা।